আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। মেমফি কমিউনিটি কিন্তু আমাদের জন্য কফি নামে একটা এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করছে। এই কফি এয়ারড্রপ প্রজেক্টে জয়েন হয়ে আমরা কিন্তু কফি টোকেনটা ইনকাম করতে পারবো। এরপর কফি টোকেন যখন লিস্টেড হবে সেই কফি টোকেনটা আমরা সেল দিয়ে প্রফিটটা বুক করতে পারবো। এই কফি টোকেনটা ইনকাম করার জন্য কফি এয়ারড্রপে আপনারা কিভাবে জয়েন হবেন সেটার A to Z প্রসেসটা আমি দেখাবো। তার আগে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমি বলে নিই। আপনারা এখানে যে কয়জন জয়েন হবেন প্রত্যেকেই যে কফি টোকেনটা পাবেন বিষয়টা এরকম না। তারা র্যান্ডমলি 20,000 ইউজারকে টোকেনটা দিবে। তাদের কমিউনিটিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার আছে। তাদের টেলিগ্রামটা যদি দেখি এখানে প্রায় 8.4 মিলিয়ন ইউজার কিন্তু আছে। সুতরাং এখানে কিন্তু লক্ষ লক্ষ ইউজার জয়েন হবে। তাই আপনি যে এখানে জয়েন করলে প্রফিট পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি আপনি লাকি হয়ে থাকেন, যদি ভাগ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি 20,000 ইউজারের ভিতর পড়ে যাবেন আর কফি টোকেনটা কিন্তু পাবেন। এখানে জয়েন করতে আপনাদের 1 মিনিটও লাগবে না এয়ারড্রপটায়। তাই আপনারা অবশ্যই জয়েন করবেন। পেলে পাবেন, না পেলে তো কিছু করার নেই। কিন্তু এখানে জয়েন করতে কেউই মিস করবেন না। যদি পেয়ে যান তাহলে কিন্তু ফ্রিতে ভালো একটা রিওয়ার্ড আপনারা পাবেন। এর আগে আরও একটি বিশেষ জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটি হলো এয়ারড্রপের একটা পেড কোর্স কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের শেখাচ্ছি। কোর্সটা আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এখানে চলে আসবেন। এরপর এখানে একটা প্লেলিস্ট পাবেন এয়ারড্রপ পেড কোর্স ফ্রি। এখানে 2টা ভিডিও দেওয়া আছে অলরেডি। এয়ারড্রপ কি, এখানে এয়ারড্রপের ডিটেলস সব কিছু শেয়ার করা হয়েছে। অবশ্যই প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে, এরপর এই ভিডিওটি দেখবেন। এই 2টা ভিডিও দেখলে কিন্তু আপনারা এয়ারড্রপ প্রজেক্টের কাজটা শুরু করে দিতে পারবেন। আর এয়ারড্রপ প্রজেক্টে যদি আমার দেখানো মতো আপনারা কাজ করেন, প্রত্যেক মাসে ইজিলি $1 থেকে $150 ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ম্যামিফায়ার এই এয়ারড্রপ প্রজেক্টে জয়েন হওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের ম্যামিফায়ার ইউজার আইডিটা কপি করতে হবে। সেটা কপি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের বটে। এরপর এখানে 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে কপি ইউজার আইডি নামে একটা অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ইউজার আইডিটা কপি হয়ে যাবে। এভাবে সর্বপ্রথম আপনারা ইউজার আইডিটা কপি করবেন। ইউজার আইডিটা কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেট থেকে সোল অ্যাড্রেসটা কপি করতে হবে। আর যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই প্রত্যেকে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটার ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পরে ওপরে এখানে আপনারা কয়েনের মতো আইকন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ করবেন সোল লিখে সার্চ করার পর এখানে সোলোনা কয়েনটা পেয়ে যাবেন। সেটা এখান থেকে অন করে দিবেন। অন করার পর একবার ব্যাক করবেন। ব্যাক করে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে। এরপর এখানে সোলোনা কয়েনের উপর একটা ক্লিক করবেন। কয়েনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা একটা জিনিস নোটিস করবেন, সেটা হলো কয়েনের ডান পাশে সোলোনা লেখা আছে কিনা। কারণ সোলোনা কিন্তু বিভিন্ন ব্লক চেনে লঞ্চ আছে। তো এখানে কয়েন এবং ডান থেকে সোলোনা কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন। এরপর রিসিভের উপর একটা ক্লিক করবেন। রিসিভের উপর ক্লিক করে কপি অ্যাড্রেসে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সোলোনা যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আপনারা ইউজার আইডিটা কপি করবেন মেমফায়ার বট থেকে। এরপর আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে সোলোনার অ্যাড্রেসটা কপি করবেন। ইউজার আইডিটা এবং সোল অ্যাড্রেসটা কপি করার পরে সেটা একটা ফর্ম থেকে সাবমিট করতে হবে। সেই ফর্মের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব। টেলিগ্রাম পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। এরপর আমি যে ফর্মটা দিব সেই ফর্মের ওপর একটা ক্লিক করবেন। ফর্মের ওপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। মূলত এখানে আপনাদের সোলোনা যে অ্যাড্রেসটা আপনারা কপি করবেন সেটা এখানে পেস্ট করতে হবে। এটা আমি এখানে পেস্ট করে নিলাম। এরপর এখানে আপনাদের মেমফায়ার যে ইউজার আইডিটা আছে সেটা পেস্ট করতে হবে। মেমফাই থেকে আপনারা এরকম একটা ইউজার আইডি পাবেন। এরপর এই দুটো যখন পেস্ট করা হয়ে যাবে আপনারা জমা দিনের উপর একটা ক্লিক করবেন। জমা দিনের উপর ক্লিক করার পর আপনাদের একটা ক্যাপচা পূরণ করতে বলতে পারে, অবশ্যই ক্যাপচাটা পূরণ করে নেবেন। এরপর যদি এখানে কফি এয়ারড্রপ ফর মেমফাই ইউজার লেখা আসে তাহলে বুঝে যাবেন যে আপনার কাজ শেষ। আর যদি এখানে এরকম না লেখা এসে যদি ফর্মটা আবার ওপেন হয়ে যায় তাহলে আপনারা কী করবেন, আবার সাবমিট করে দিবেন ফর্মটা। যে পর্যন্ত এখানে এরকম না আসবে সেই পর্যন্ত ফর্মটা আপনারা সাবমিট করবেন সুন্দরভাবে। এরকম চলে আসলে কিন্তু আপনাদের কাজটা শেষ। যদি আপনারা রিওয়ার্ড হিসাবে কফি টোকেনটা পেয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে যে সোল অ্যাড্রেসটা দিবেন সেখানে কিন্তু এটা চলে আসবে। এরপর সেটা কিভাবে ক্লেম করবেন, কিভাবে সেল করবেন সব কিছু A to Z প্রসেস নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে। তো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী সব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত থাকবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।